আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল 69 পর্বে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ব্যবহারের আরেকটি হাদিস নেব, যেটা সহিহ শামাইল তিরমিজির 80 নম্বর হাদিস এবং শেখ আলবানী থেকে সহিহ বলেছেন। স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম এবং যাবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি তৈরি করান। কোন এক পর্যায়ে যখন নিষেধাজ্ঞা আসেনি তখনকার কথা এটা। তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও তার দেখা দেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে যখন নিষেধাজ্ঞা আসলো স্বর্ণের আংটি পরার ব্যাপারে, তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও তাদের আংটি খুলে ফেলেন। যখনই শরীয়তে নিষেধাজ্ঞা আসছে, মহানবী বলছেন করব না, সবাই খুলে ফেলছে। এটা হলো ঈমান, এটা হলো ইসলাম। সঙ্গে সঙ্গে কোন ব্যাপারে আদেশ আসলে তা পালন করে। তার মানে কিয়ামত পর্যন্তের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা পুরুষদের জন্য হারাম হয়ে গেল, কখনো তা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দেওয়ার তৌফিক দান করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।